যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? তাহলে ধর্ম ব্যবসায়ী তারা। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশান্ন মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ए खुदा इसियां से मेरा दिल बहुत बीमार है। कैद में शैतान के है, नफ्स का दिलदार है। ए खुदा इसियां से मेरा दिल बहुत बीमार है। कैद में शैतान के है, नफ्स का दिलदार है। लाज रखना रोज महशर, नफ्स नफ्सी में मेरी। लाज रखना रोज महशर, नफ्स नफ्सी में मेरी। रहम करना मुझसे या रब, तू तो बस गफ्फार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে বেড়ায়, এদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমরা এখানে তালিবুল ইলম আছি, অনেক ভাইরা আছেন, বাহির থেকে আসছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন। আমাদের জিন্দেগিতে আমরা ফজর নামাজ অনেকে জামাতে পড়ি, অনেকে পড়ি না। এশার নামাজ পড়ি না। অর্থাৎ কেউ ঘরে নামাজ পড়ি, কেউ জামাতে নামাজ পড়ি, কেউ নামাজ পড়িই না। এক এক রকম এক এক মানুষ। যার জায়গায় যতটুকু ইবাদত আমরা করি, আমাদের সকল ইবাদত নষ্ট করে গোপনে গোপনে একটা উই পোকা আছে, যার নাম হচ্ছে গীবত। কি বলেন তো? এটা উই পোকা। যেরকম সম্পদ ধ্বংস করে, বান্দার আমল উই পোকার মতো তার চাইতেও কঠিনভাবে ধ্বংস করা হচ্ছে গীবত। এই ব্যাপারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এদের সব ধ্বংস। এরা যারা গোপনে বা প্রকাশ্যে যে যার গীবত করে, আল্লাহ পাক এদের ধ্বংসের বদদোয়া করেছেন এবং এদের দুনিয়াতে বা আখিরাতে ধ্বংস হয়। আমরা গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা করি, আমরা আমাদের জবান দিয়ে করি। অথচ জবানটা আল্লাহ পাক গীবতের জন্য দেন নাই। জবান আল্লাহ পাক দিয়েছেন
মুস্তাকুন নবী সাহেব হুজুর বলে গেছেন জিকিরের জন্য, কিন্তু এই জবানটাকে আমরা জিকির বানাইছি, কিন্তু গীবতের জিকির বানাইছি। এই যে এখানে আবরার সাহেব বয়ান করলেন, মুস্তাকুন নবী সাহেব করলেন, হাজরত সাহেব করবেন, আরো অনেকে করেছেন। এখান থেকে উঠেই যেতে যেতে অনেকে দু চারটা এখান থেকে কিছু ভুল বের করবে, অথবা তার যেটা মন চায় ওটাকে বের করে বাস বলে বেড়াবে যে এ তো এই বলছে, ও তো ওই বলছে, ওই যে অগোচরে বলা গীবত। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেন, হে মুমিন, হে ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিকাংশই ধারণা করো, সুতরাং অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? এটা অন্যায়, এটা পাপ, এটা ভুল, এটা অত্যাচার, এটা একজনের উপর জুলুম করা, এটা বান্দার হক নষ্ট করার শামিল। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করো না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, রাসূল গীবত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবা, গীবত কি বলো? তো সাহাবা একরাম বলেন, আল্লাহ রাসূল ভালো জানে। এটা সাহাবা একরামদের একটা আদত ছিল, যা বলতেন রাসূল জিজ্ঞাসা করলে এটা রাসূলের উপরে বর্তায় দিতেন, কারণ আমরা কি জানি, রাসূল তার বেশি জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরুহ, তোমার কোন মুমিন ভাইয়ের অগোচরে তার কোন দোষ ত্রুটি নিয়ে কথা বলাটার নাম হচ্ছে কি? গীবত। সাহাবা একরাম প্রশ্ন করলেন, যদি ওইটা তার ভিতরে থাকে, ইন কানা ফীহি, যদি তার ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি থাকে তাইলেই তো গীবত, যদি থাকে তাহলেই তো গীবত, আর যদি না থাকে তাহলে তার গীবত না, তাহলে তো বুহতান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবত অনেক রকম হয়, যেমন একটা আছে গীবত, একটা আছে ইফক, একটা আছে বুহতান, একটা আছে নামিমা, একটা আছে হুমাজা, একটা আছে রুমাজা, এরকম অসংখ্য গীবতের ব্যাপারে আসছে। যেমন গীবত যেটা সাধারণত আমরা যেটা করি, যার ভিতরেই যেই দোষটা আছে ওই দোষ তার অগোচরে চর্চা করা। এই জন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের গ্যারান্টি দিতে বলেছেন। আল্লাহ নবী বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। এক নম্বর, তুমি তোমার দুই চোয়ালের মাঝে যা আছে তার গ্যারান্টি দিবা। দুই নম্বর, তুমি তোমার দুই পায়ের মাঝে, রানের মাঝে আছে তার গ্যারান্টি দিবা। অর্থাৎ তোমার জবানের গ্যারান্টি দিবা আর তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা। তা আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিলাম। কয় জিনিসের গ্যারান্টি? দুই জিনিস। একটা, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা। দুই নম্বর, তুমি তোমার জবানের গ্যারান্টি দিবা। যে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় তো আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রিতে আল্লাহ পাক যখন আমাকে জান্নাত জাহান্নাম সব দেখাইতেছে, তখন আমি দেখি জাহান্নামে কিছু আসামি আছে যারা হাতের নখ অনেক বড় বড়, এরকম পিতলের মতো বা বড় বড় নখ, বিশাল বড় বড়, যেগুলো দিয়ে তারা তাদের নিজের মুখমণ্ডল আশ্রাট দিচ্ছে, আশ্রাচ্ছে, আর বুকগুলোকে এরকম ধরে 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 আশ্রাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসা করলেন, জিবরিল, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা দুনিয়াতে কোনো মুমিনের অগোচরে তার গীবত নিয়ে চর্চা করে। তো সুতরাং আজকে তাদের হালত এই যে তারা তাদের চেহারাগুলো তাদের নখ দিয়ে আছাড় দিবে এবং বুকগুলো আঁচড় দিয়ে দিয়ে ছিঁড়বে। এটা হলো গীবতকারীদের পরিণাম। এই জন্য নবী বলেন, দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন জিহ্বাটা বের করে বারবার টান দেয়। কয়েকজন লোক দেখে তাকে ডাক দেয়া, কয়, কি ব্যাপার বুঝলাম না। নিজের জিহ্বা একবার টেনে ডানে নেন, বামে নেন, সামনে নেন, পিছন নেন। এই জিহ্বা নিয়ে টেনে টেনে বারবার জিহ্বাটাকে কষ্ট দেওয়ার কারণটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জমিনের মধ্যে কোনো বান্দাকে যত বড় বিপদের মধ্যে পড়তে দেখেছি, শুধুমাত্র জিহ্বার কারণে জমিনের মধ্যে বান্দার পদস্খলন হতে দেখেছি। যার জিহ্বার যত ব্রেক কম, ওর ক্ষমতারও ব্রেক কম থাকে। জিহ্বার ব্রেকের কারণে রাজাকার বলে দিছে তো ক্ষমতাও নাই, শেষ। জিহ্বার ব্রেক নাই, আজমতের ব্রেক নাই, সম্মানের ব্রেক নাই, জিহ্বার ব্রেক নাই, ক্ষমতারও ব্রেক থাকে না। এই জন্য আবু বকর বলেন, জিহ্বার যদি গ্যারান্টি দিতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত। আমি নিজে জিহ্বাটাকে মাঝে মাঝে বারবার শাসাই, যেন জিহ্বা এলোমেলো কোনো কথা না বলে। কথা এমন দামি জিনিস, এটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ স্মরণের মতো দামি হয়। বের হলে এটার হালত হয় দুইটা।
হয়তো কথা দিয়া দুর্গন্ধ ছড়ায়, নয়তো কথা দিয়া সুগন্ধি ছড়ায়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষের জবান দিয়া কথার মাধ্যমে দুর্গন্ধই ছড়ায়, সুগন্ধি ছড়ায় না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য জবান বড় দামি জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবান দিয়ে কোনো কথা যদি বের হয়, উত্তম কথা হয়, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যখন সুন্দর করে কথা বলবে, অথবা অন্য হাদিসে আসছে যদি নেক নেক কথা বলে অথবা হেসে হেসে কথা বলে, আল্লাহ পাক ওই বান্দার কথার বিনিময়ে সওয়াব দান করে দেয়। কিসের সওয়াব? সাদকার সওয়াব। একটা সুন্দর কথা বললেন, কাউকে উত্তম পরামর্শ দিলেন, এটাও সদকার সওয়াব হয়ে গেল। উত্তম পরামর্শ দেওয়া। কেউ আসছে, ভাই কি করতে পারি? কও আমার কাছে আইসোস, দাঁড়া দেখাইতেছি রাস্তা। এমন একটা পরামর্শ দিলেন, ওর জিন্দগি বরবাদ হওয়ার জন্য এক পরামর্শই যথেষ্ট। বলে কেউ যদি কাউকে উত্তম মাশওয়ারাও দেয়, আল্লাহ পাক তাকে মাশওয়ারার বিপরীতে সদকার সওয়াব দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি জমিনের মধ্যে গীবতের বিনিময়ে কারো থেকে পোশাক গ্রহণ করে, এখন বলবেন গীবতের বিনিময়ে কেমনে পোশাক গ্রহণ করে, আবার কিভাবে খাবার গ্রহণ করে? খুব বুঝবেন, আমাদের সমাজে দোষচর্চার মাধ্যমে আবার এরকমও আছে যাদেরকে টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া হয়, যে তুমি তার যত দোষ আছে আমার কাছে নিয়ে আসবা, তোমার এত টাকা দিব, আছে না নাই? আমাদের বাংলাদেশে নোংরা রাজনীতির মধ্যে এগুলো চলে বেশি, ঠিক কিনা? এজন্য বাংলাদেশের ক্ষমতার পর থেকেই পর্যন্ত, স্বাধীনতার পর থেকেই পর্যন্ত চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের অভাব আমরা দেখি নাই। জায়গায় জায়গায় পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজাদি সাহেবের মতো চেয়ারম্যান যেখানে দেখেছি, কোন জায়গায় দুর্নীতি আমরা দেখি নাই। এজন্য সামনে থেকে এই যে ইব্রাহিমী সাহেব আছেন, আবরার সাহেব আছেন, এই টাইপের ওলামা একরামরা যদি রাজনীতিতে আসে আর ক্ষমতা এরা পায়, ইনশাআল্লাহ চাঁদাবাজ, দুর্নীতিবাজ থাকবে না, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই জায়গাগুলোতে টেবিলের নিচ দিয়া কারো গীবতের জন্য টাকা চালাচালি হয় না? এখানে ক্ষমতার কারণে টাকা চালাচালি হয় না। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য এই দেশটাকে কবুল করে, বলেন আমিন। নবী বলেন, কেউ যদি গীবতের বিনিময়ে আহার গ্রহণ করে, আল্লাহ পাক জাহান্নামের আগুন খাওয়ায় দিবে। কেউ যদি পোশাক গ্রহণ করে, আল্লাহ পাক জাহান্নামের পোশাকটা তাকে পরায় দিবে। আর কেউ যদি কারো ব্যাপার গীবত শুনে আর গীবত বলে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে এমন ভাবে দাঁড়া করাবে, তার রিয়া, তার হিংসা, তার সমস্ত শোনাগুলো মানুষ শুনবে, এই লোকটা এই এই কাজ দুনিয়ার ভিতরে করে বেড়াতো, উপস্থিত দেখায় দিবে যে এগুলা করে। এই জন্য ভাইয়েরা আমার, গীবত এটা মারাত্মক। এখন আপনি বলবেন এটা তার ভিতরে আছে তাই আমি বলছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে একজন মহিলা আসলো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর ইন্নাহা কাসীরা, এটা তো এরকম খাটো। আরেক রাওয়ায়াতে বলছেন সাফিয়াতু হাকাযা হাকাযা, যে আসছে তার নাম সাফিয়া, তো সে এরকম এরকম। কিরকম বলে? একটু বাটো, একটু খাটো, একটু মোটা। আচ্ছা আমি একটু সাদা, আজাদি সাহেব একটু ডিপ আমার চেয়ে, এই যে এও একটু সুন্দর, আপনার সব আরেকটু কম। আচ্ছা আমি যদি বলি যে এ কালো, এ কালো, এটা তো আমি তার দোষ বর্ণনা করতেছি না, একটু বুঝাইলাম এ কালো। আমাদের দেশে অনেক জায়গায় এরকম হয়, কিতাবি নাম ব্যবহার করে, মানে আপনার নাম অলিউল্লাহ, ডাকলো অলিউল্লাহ, আসেনি? এই যে নাম আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার এই নামে, নাম সংক্ষিপ্ত করে নাম বেনামে ডাকা যাবে না। এই যে এভাবে নাম দিয়া ডাকে, এটাও গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলতেছেন, হা কাদা হা কাদা, তো এরকম 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 এরকম। রাসূল বলতেছেন, আহা তুমি যে কথাগুলো বললা, এই কথাটা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হলো না। দেখেন কত বড় কথা রাসূল বলতেছেন। আয়েশা তুমি যে কথাটা বলছো, যে মন্তব্যটা করছো, এটা এত মারাত্মক বাজে মন্তব্য, এটা যদি সমুদ্রে ফেলা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত তোমার এই কথার দুর্গন্ধে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আসলে তাকে খারাপ বর্ণনার জন্য বলেন নাই। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ বলছেন যে আম্মা জান আয়েশার এই কথাটা জাস্ট খালি একজন মানুষ ঢুকছে তার বর্ণনা করার জন্যই বলা, আর কিছু না। রাসূল বলছেন এরপরেও যেহেতু তার অগোচরে তার একটা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে তুমি আমার কাছে এভাবে বলছো, কেউ খাটো, এটাই গীবত। বলেন আমরা কি এই টাইপের কথা বলি না? অসংখ্য বলি, শুধু বলি না,
আমরা এটাকে ফরজ মনে করে ফেলছি, কিন্তু এরপরও আমরা নিজেরা মুসলমান দাবি করি। এই জন্য ভাইরা আমার, এক নম্বর গীবত যাকে বলা হয় মানুষের অগোচরে তার গুণ বর্ণনা, দোষ বর্ণনা করা। 2 নম্বর ইফক, যেটা আম্মা জান আয়েশার সঙ্গে ঘটছিল, অর্থাৎ এই কাজটা সে করে নাই কিন্তু এটা রটাইছে, এলাকার ভিতরে রটাই দিছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার যখন নাকি এলাকার মধ্যে কোনো কথা আসবে, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যার তার কথা শোনার পর কান দিও না, অবশ্যই কথাগুলো শোনার পর তোমরা চেষ্টা করবা, শুনবা, বুঝবা এই কথা যিনি বলছেন তিনি আসলেই সত্যবাদী নাকি মিথ্যাবাদী। ইফক এটা হচ্ছে একটা জিনিস প্রচার হয়েছে সমাজে, ওটা নিয়ে চর্চা করা, দোষ চর্চা করা। বহতান হলো অপবাদ, যেটা তার ভিতরে নাই এটা দেওয়া। এরকম ভাবে নামিমা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য একে অপরের মাঝখানে প্যাঁচ লাগায় দেওয়া, আছে না নাই? এই জন্য সমস্ত গীবত শিকায়াত যা আছে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যত বান্দারা গীবত করে এটার গুনাহ হইল, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইদান ফাকারিহতুমু। ইমানদার মুমিন বান্দা একে অপরের গীবত যখন করে, মৃত মরা ভাইয়ের গোশত খাওয়া যেরকম খারাপ, সেই ব্যক্তিটা আরেক ভাইয়ের গীবত করার মাধ্যমে মরা ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দনীয় মনে করার শামিল। সুতরাং গীবত শিকায়াত করা যাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু সময়ে গীবত ফরজ, কখনো নফল, কখনো মুবাহ। যেমন ফরজ কি, যেমন আমাদের ইলমের জগতে একটা কথা আছে, ইলমুল জারা ওয়াত তা'দিল। এই যে ইলমুল জারা ওয়াত তা'দিলের ব্যাপারে যদি মুহাদ্দিসিন একরাম যদি সতর্ক না থাকতো, তাহলে হাদিস যেটা আবরার সাহেব বলছেন, আজ পর্যন্ত 50 বছর আগেও তো এরকম মিডিয়া এত 10-15 বছর আগে মিডিয়া ছিল না, আর 50-60 বছর 100 বছর পিছায় যদি যান, এই দুনিয়া এত উন্নত ছিল না। তাহলে হাদিস এত দূর পর্যন্ত কিভাবে আসছে? এটা মুহাদ্দিসিন একরামদের এই যে নিসবাত, সিলসিলা হাদিসের, মুসালসালে হাদিস এই পর্যন্ত নিয়ে আসছে আমাদের কাছে। মুহাদ্দিসিন একরাম যদি হাদিসগুলো রাবি কে দুর্বল কে সহি, এগুলো যদি উনারা হাদিস বর্ণনার ক্ষেত্রে মায়া দেখাইতেন, তাহলে হাদিস এ পর্যন্ত আসতো না। এখন কেউ যদি বলে তাহলে মুহাদ্দিসিন একরাম গীবত করছে, না, ওই গীবত মুহাদ্দিসিনদের জন্য ফরজ ছিল। ফরজ না হইতো তাহলে হাদিস আমরা পর্যন্ত সহি এ পর্যন্ত রিওয়ায়াত আসতো না। এজন্য গীবত কখনো কখনো করা ফরজ। স্বাভাবিকভাবে দুইটা বলি, এই দুইটা বলেই শেষের দিকে যাচ্ছে। 1 নম্বর, সমাজের যারা ক্ষতি করে, অর্থাৎ সমাজে ইয়াবা ব্যবসা আছে, আমের ভিতরে ঢুকাই ইয়াবা আনে, ওইটা আবার আমাদের প্রশাসনের ভাইরা কাটে। হে জানলো কেমনে? কথা বলে না। প্রশাসনের ভাইরা জানলো কেমনে এই ক্ষীরার ভিতরে, আমের ভিতরে, কলার ভিতরে ঢুকাইছে? তার মানে তার কাছে আছে ইনফরমেশন। দিছে কে? ওরাই দিছে, ওরাই দেয়, ওরাই ধরে, ওরাই রক্ষক, ওরাই ভক্ষক। কি ঠিক না? কথা বলে না, ঠিক না? তা দেখেন, এই যে ভিতরে ঢুকা ইয়াবার ব্যবসা করতেছে জানেন আপনি, চাঁদাবাজি করতেছে জানেন আপনি, এরপরেও পাশে বসে বসে স্লোগান দিচ্ছেন, পাশে বসে বসে সুনাম করতেছেন। এই চাঁদাবাজ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যতদিন হায়াত পায়, যতদিন গুনাহ করবে ততদিন এই গুনার ভাগী আপনি নিজেও হবেন। কারণ আমাদের দেশে আমরা ভালোদের স্লোগান দেই নাই, আমাদের দেশে আমরা চোরের স্লোগান দিই। আর চোরের স্লোগান যখন দেই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও পাশে বসে বসে বলে, আরে সারা জিন্দগি চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো তো হওয়া দরকার নাই। কথা বলে না, ঠিক না? তাহলে এই দেশ এই পর্যন্ত আমরা দেখেছি শান্তি পাই নাই। ভবিষ্যতেও যদি আবার এরকমই কেউ আসে, শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আবার আসবে, আবার আসবে। সালাম দিলে, টুপি পরলেই পাগল হবেন না ভাই। কেউ যদি
টুপি পরে নামাজ পড়ে শুধু এক কেন্দ্রিক, বুঝতে হবে ও আসলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু নাম সারা জিন্দেগি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে দিচ্ছে। আর ধর্ম ব্যবসায়ী কারে বলে এটা আগে বুঝেন। এখানে আমার শায়েখ আছে, ভুল হইলে বলে দিন না, আসলে বন্ধু হইলেও কিন্তু এলমের দিক থেকে আল্লাহ তাকে অনেক উঁচু দিয়েছেন, অনেক উঁচু দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না আপনি বড়? কয় জন্ম নিছি আমি আগে, কিন্তু বড় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এটাই দেখেন, ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিল করে। যেমন কোরআনে একটা আছে, ওইটারে সে নিজের বইলা চালায়, মানে নিজের মতো করে ঘুরাই ফেলছে, নিজের মতো করে ঘুরাই ফেলছে। যেমন ঘুষ খাইছে আর কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কইছে হাদিয়া নেওয়া সুন্নাত। এখন টেবিলের নিচ দিয়া হাদিয়া নিয়া, ঘুষ নিয়া, এরপরে কইতেছে এটা হাদিয়া, মানে এ হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না? ওরা শিক্ষিত শয়তান। ওরা কি কথা কোন? ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? তাহলে ধর্ম ব্যবসায়ী তারা। আচ্ছা দেখেন, ইহুদিরা এরকম করতো, কোন জায়গায় তাদেরকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে বলতো এই জিনিসটা তো এই কিতাবে এটা আছে, তুমি একটু পাল্টায় দিও। আচ্ছা দিমু নাই। টাকা কত? 10 লাখ। ওই 10 লাখ নিয়ে আল্লাহর তাওরাত বা জাবুর যে কিতাব ছিল ওগুলোর আয়াত চেঞ্জ করে নিজের মতো করে আল্লাহ বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, অথচ আমরা করে না যেটা আছে ওটাই বলি। কি বলেন ঠিক না? ওরা সুদ খায়, আমরা সুদের বিরুদ্ধে বলি। ওরা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে বলি। দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে বলি। চাঁদাবাজি করে, চাঁদাবাজির বিরুদ্ধে বলি। দিন শেষে আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী, অথচ তারা নির্বাচনের আগে টুপি লাগায়, দাড়ি লাগায়, মসজিদে যায়, মাদ্রাসা যায়। তারা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা তো ধর্ম ব্যবসায়ী না। দেখেন, এই যে এতদিন যারা ক্ষমতায় ছিল এখন নাই। অনেকের দেখবেন এতদিন দাড়ি নাই, কিচ্ছু নাই, মানজা দিয়ে চলছে, এখন তাকাইলে দেখবেন দরবেশ হয়ে গেছে। সাদা সাদা দাড়ি আছে না? ধর্ম ব্যবসায়ীকে আমিন আসে। আমি কি আজকে মাহফিলের জন্য দাড়ি রাখছি? আমি কি আজকে মাহফিলের জন্য পাগড়ি লাগাইছি? হুজুর কি মাহফিলের জন্য দাড়ি লাগাইছে? সারা জন্মের পর থেকে নিয়ে দাড়িওয়ালার ঘর থেকে জন্ম নিল, টুপিওয়ালার ঘর থেকে জন্ম নিল, এখনো পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মরণ পর্যন্ত থাকবে। আমি যদি বলি এই জায়গায় যদি ইসলামের জন্য, জিহাদের জন্য কারা তৈয়ার আছেন, এরা আগে তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। যারা এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, বুঝতে হবে ওদের জন্মেও কিছু সমস্যা থাকতে পারে। এরা কে ধর্ম ব্যবসায়ী, কে কি এটা তো বুঝে না, চিনে না। ভাইরা আমার, এজন্য বললাম যে ধর্ম ব্যবসায়ীকে এটাকে বুঝেন। নিজের স্বার্থের সিদ্ধির জন্য চেঞ্জ করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন। বলতেছিলাম আরেক জায়গায়, চলে গেছে আরেক জায়গায়। তো শুনেন এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই গীবত, শিকায়াত, পরনিন্দা যা আছে এগুলো এই। এখন যারা দুর্নীতি করে সমাজে, এদের ব্যাপারে সতর্ক করা, এটা ঈমানের দাবি। যদি করি এটা গীবত হবে না, কারণ ঈমানের দাবি। 1 নম্বর সামাজিক ক্ষতি যার মাধ্যমে হয় তার ব্যাপারে সতর্ক করা জায়েজ। 2 নম্বর দ্বীনের ক্ষতি যার মাধ্যমে হয় তার ব্যাপারেও সতর্ক করা জায়েজ। শুধু এটা গীবত না, এটা ইবাদতের সওয়াবও হবে। কেউ যদি দ্বীনের ব্যাপারে ক্ষতি করে, যেমন দ্বীনের ভুল তথ্য আপনাদের কাছে দেয়, জেনে শুনে দিচ্ছে, এই টাইপের কাজ যারা করে এরা, এবং এদের ব্যাপারে সতর্ক করা উলামা ইকরামদের দায়িত্ব। যদি কেউ করে ওই ক্ষেত্রে ওইটা গীবতের কোনো কাতারে পড়বে না, বরং এটা ইবাদতের কাতারে। সুতরাং এই সামাজিক এবং দ্বীনের ক্ষতি, এই 2 ক্ষতি যদি কারো মাধ্যমে হয় তার ব্যাপারে জায়েজ গীবত করা। এর বাইরে ব্যক্তিগত শত্রুতা, দেখতে একটু কালো, একটু খাটো, এই সমস্যা, এই সমস্ত বিষয়ে গীবত করা। যত ইবাদত করতেছেন, যা করতেছেন, গীবত কিন্তু শুধু জবান দিয়া হয় না, ইশারাতেও হয়। এবং একজন হেঁটে যাইতেছে, আপনি এমনি করতেন, এমনি দেখাই, হ্যাঁ, আরেকজন যেতেছে,
ভাই বলতেছি, আরেকজন যাচ্ছে, আপনি একটু ভিন্ন ঢাকে ডাক দিলেন। অথবা ফেসবুক আছে, লিখনির মাধ্যমে গীবত হয়, কি হয় কি হয় না? গীবত শুধু জবান দেওয়া হয় না, লিখনির মাধ্যমে, যেটা বর্তমান সবচেয়ে বেশি চলে ফেসবুকের মাধ্যমে। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি চলে কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। এই যে লেখালেখি যা আছে, এখানে আজকে বয়ান করে গেল, আগামীকাল দেখবেন বাস একজনের বিরুদ্ধে লিখতেছে, আর সামনাসামনি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কিন্তু গোপনে ফেসবুকে যা মন চায় লিখে দিচ্ছে। এটাও গীবতের অন্তর্ভুক্ত। লিখতেছে তো লিখতেছে, বরঞ্চ এটাকে ইবাদত মনে করে লিখতেছে। এটা হলো সবচেয়ে খতরনাক। কেউ যদি গুনাহকে ইবাদত মনে করে, ভাই এটা তো ঈমান নিয়ে টানাটানি পর্যায়ে চলে যায়। হারামকে ইবাদত মনে করতেছে, এটা তো ঈমান নিয়ে টানাটানি পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে গীবতের থেকে হেফাজত করুন, আমিন। যা বললাম শুনলাম, অনেক কিছু আজকে শুনছেন, এক একজন এক এক রকম কথা বলবে। আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর এখন কথা বলবে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ উনি ফিনিশিং দিবে, তারপরে দোয়া করবে আমাদের মাদ্রাসার, অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর। আমি এই মাদ্রাসার নগণ্য একজন খাদেম, এই মাদ্রাসা আমার মনে করি, এবং আমরা যারা এখানে আছি এই মাদ্রাসা আমাদের মনে করি। আর হুজুরের ইখলাস এত বেশি, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক আমাদের সবার ব্যস্ততা কমায় দিচ্ছে হুজুরের ইখলাসে। আপনারা কব্বাদের সাহেব হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরকেও ইখলাসের সাথে এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে গীবতের, শিকায়াতের, এইরকম ফিতনা থেকে হেফাজত করুন। যারা বলেন আমিন। আচ্ছা, আমরা সবাই মিলে একটু গাবো, আমার সাথে পারবেন ইনশাআল্লাহ? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। কি উর্দু বলবো? আমার গান আচ্ছা, এটা একটু গায়ে দিই, তারপর উর্দু গাইতেছি। আবরার সাহেব অনুরোধ করছে, এটা গাওয়া লাগে না? আবরার সাহেব যেহেতু অনুরোধ করছে, আপনি কোনটা করছেন? আচ্ছা, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব হুজুরও বলছে উর্দু, আবরার সাহেব বলছে উর্দু। হ্যাঁ, আল্লাহু আকবার। ইখলাস তো মনে একটু বেড়েই গেল। হাদিয়া দিছে আমাদের সাব্বির স্নেহের আজাদি সাহেব হুজুরের সফর সঙ্গী। আসল পকেটে রাখবেন, চেয়ারম্যান সাহেব তো দেওয়ার কথা, আর কি বলেন, ঠিক না? আচ্ছা, তাহলে আগে স্ক্রিনের পিটা শুনি, তারপর একটা শোনায় দেই। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহ আমাদের ইশকে কবুল করুন। দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? জায়গা ছোট, আমরা তো এলাকারই সবাই, আমরা সবাই এলাকার, বাস আমরা আমাদের মনে করেই মেনে নেই। এবার একটু হালকা ঢিলকা দিয়ে দেন। এ খুদা ইসিয়া সে মেরা দিল বহুত बीमार है, कैद में शैतान के है नफ्स का दिलदार है। ए खुदा इस्यां से मेरा दिल बहुत बीमार है, कैद में शैतान के है नफ्स का दिलदार है। लाज रखना रोज महशर नफ्स नफ्सी में मेरी, लाज रखना रोज महशर नफ्स नफ्सी में मेरी।
رحم کرنا مجھ سے یا رب تو بس غفار ہے رحم کرنا مجھ سے یا رب تو بس غفار ہے اے خدا عصیان سے میرا دل بہت بیمار ہے قید میں شیطان کے ہے نفس کا دلدار ہے قبر میں پہنچو تو مولا کامیابی دے مجھے قبر میں پہنچو تو مولا کامیابی دے مجھے سب سے مشکل ہے وہ گھاٹی سب سے ہی دشوار ہے سب سے مشکل ہے وہ گھاٹی سب سے ہی دشوار ہے اے خدا عصیان سے میرا دل بہت بیمار ہے قید میں شیطان کے ہے نفس کا دلدار ہے السلام علیکم ورحمۃ اللہ